বন্ধুরা, তোমাদের কি কখনো এমন মনে হয়েছে যে কেউ তোমায় উপেক্ষা করছে? আমি নিশ্চিত যে তোমার উত্তরটা হবে হ্যাঁ। আর শুধু তোমারই নয়, আমাদের সকলেরই উত্তর ওই একই হবে। আমরা জীবনের নানান ক্ষেত্রে নানান সময়ে এই অনুভূতি পাই। যখন আমাদের প্রিয় কেউ আমাদের সঙ্গে কথা বলে না, তখন আমরা বুঝে যাই যে সে আমাদের উপেক্ষা করছে, আমাদের কথা শুনতে চাইছে না। আর তখন খুবই খারাপ লাগে, ভিতর থেকে আমরা অস্থির হয়ে যাই। এখানে আমরা সেই ব্যক্তির কথা বলছি যার সঙ্গে তোমার গভীর আবেগ জড়িয়ে আছে। সেটা হতে পারে তোমার বন্ধু, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, বাবা মা বা ভাই বোন, যে কেউই হতে পারে। যখন এরাই আমাদের উপেক্ষা করতে শুরু করে, তখন খুব কষ্ট হয়, আমরা হতাশ হয়ে পড়ি, এমনকি অনেক সময় ডিপ্রেশনেও চলে যাই। কিন্তু যদি কোনো অচেনা বা বিশেষ না হওয়া ব্যক্তি আমাদের উপেক্ষা করে, তখন ততটা কষ্ট হয় না। এই পরিস্থিতিতে অনেক সময় অনেক সম্পর্ক ভেঙে যায়। তাহলে করণীয় কি? আমাদের সম্পর্ক যেন টিকে থাকে এবং সমস্যা দূর হয়, তার জন্য এই ভিডিওতে কিছু কার্যকরী কথা বলা হয়েছে, যা আমাদেরকে মেনে চলতে হবে। এই সেলফ ডেভেলপমেন্ট ভিডিওটি তোমাদের জীবনে অনেক ক্ষেত্রে কাজে আসবে, তাই এটি একটুও স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করো। বন্ধুরা, তোমরা কি চাও যে এই দুনিয়ার প্রত্যেক মানুষই তোমার সঙ্গে কথা বলতে এগিয়ে আসুক? এমনকি তুমি যদি নিজেও কাউকে উপেক্ষা করো, তাহলে তারাও তোমার সঙ্গে কথা বলার জন্য মরিয়া হয়ে উঠুক। তাহলে সবার প্রথমে আমাদের জানতে হবে একজন মানুষ আরেকজন মানুষকে উপেক্ষা কেন করে। উপেক্ষা করার মূল তিনটি কারণ রয়েছে। প্রথমত, আমরা যদি অতিরিক্তভাবে সবসময় কারোর জন্য উপলব্ধ থাকি, তাহলে সে আমাদের মূল্য কখনোই দেবে না। দ্বিতীয়ত, কারো সব হ্যাঁতেই আমরা যদি হ্যাঁ মেলাই, তাহলে তার কাছে আমাদের গুরুত্ব কমে যায়। তৃতীয়ত, আমরা যদি নিজের প্রতি সম্মান না রেখে তার সমস্ত ঠিক বা ভুলগুলোকে মেনে নিই, তাহলে সে আমাদের দুর্বল বা বোকা ভেবে কোনো গুরুত্বই দেবে না। এবার বলি, যখন কেউ আমাদের উপেক্ষা করে, তখন এই 8টি টিপস অনুসরণ করো। প্রথমত, উপেক্ষা করার কারণটা জানতে চাও। যখন কেউ উপেক্ষা করে, তখন তার সঙ্গে গিয়ে সরাসরি কথা বলো। হতে পারে সে তোমার কোনো কথায় কষ্ট পেয়েছে। কথা বলার মাধ্যমেই ভুল বোঝাবুঝি দূর করা যায়। দ্বিতীয়ত, একে অপরকে বোঝার চেষ্টা করো। প্রায়ই উপেক্ষা করার পেছনে ভুল বোঝাবুঝি থাকে। সামনে গিয়ে কথা বলো, জানতে চেষ্টা করো সে কেন এমন করছে। হতে পারে সে খুব ব্যস্ত, তাহলে রাগ না করে তাকে সময় দাও। তৃতীয়ত, ক্ষমা চাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। একে অপরের সঙ্গে কথা বলার পর যদি দেখো ভুলটা তোমারই হয়েছে, তাহলে নিজের অহংকার থেকে বেরিয়ে এসে তার কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে হবে। চতুর্থত, ধৈর্য ধরতে হবে। সম্পর্কে ধৈর্য দরকার। যদি কেউ উপেক্ষা করে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উত্তর দিতে যেও না। একটু সময় দাও, যাতে সে তোমার অভাব অনুভব করতে পারে বা তার জীবনে তোমার গুরুত্ব বুঝতে পারে। পঞ্চম উপায়টি হলো, তোমাকেও উপেক্ষা করা শিখতে হবে। কখনো কখনো তোমাকেও কিছু সময়ের জন্য তাকে উপেক্ষা করতে হবে। অস্থির হয়ে কোনো মেসেজ বা কল না করে অপেক্ষা করতে হবে। তার কাছে যদি তোমার একটুও মূল্য থাকে, তাহলে সে নিজের ভুল বুঝতে পেরে একটা সময় নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে।
ষষ্ঠ উপায়টি হলো নিজেকে ব্যস্ত রাখো। যদি কেউ তোমায় বারবার উপেক্ষা করে, তাহলে নিজের মনোযোগ অন্য কিছুতে দাও। নতুন কিছু শেখার চেষ্টা করো, নিজের উন্নতির স্বার্থে কাজ করো। এতে তোমার মনও ভালো থাকবে এবং হয়তো তোমার উন্নতি দেখে সে একদিন আবারও ফিরে আসবে। সপ্তম উপায়টি হলো তুমি যেমন তেমনই থাকার চেষ্টা করো। কেউ উপেক্ষা করলে আমরা অনেক সময় নিজের আচরণ পাল্টে ফেলি, ওভার অ্যাক্ট করি, কিন্তু এতে তোমাকে ফেক মনে হবে। বরং তোমার সাধারণ স্বভাব চরিত্র যেমন, সেটাকে বজায় রাখতে হবে। সে যখন দেখবে তার উপেক্ষা করাকে তুমি কোনো গুরুত্বই দিচ্ছ না, তখন তার নিজে থেকেই তোমার কাছে ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা তৈরি হবে। অষ্টম এবং শেষ উপায়টি হলো নিজেকে সফল ব্যক্তি বানাতে হবে। এই পৃথিবীতে সফল ব্যক্তিদের কেউ উপেক্ষা করে না। তুমি যদি নিজের লক্ষ্য ঠিক রেখে কাজ করে যাও, সাফল্য অর্জন করতে পারো, তাহলে একদিন সবাই তোমার সঙ্গে কথা বলতে চাইবে। বন্ধুরা, ভিডিও শেষে শুধু একটাই কথা বলবো, নিজেকে একটি মূল্যবান মানুষ হিসাবে সমাজের সামনে উপস্থাপন করার জন্য সবসময় উপলব্ধ থাকা বন্ধ করো। যত কম উপলব্ধ থাকবে, তত বেশি লোকে তোমাকে গুরুত্ব দেবে। দেখবে এই সমাজে প্রতিষ্ঠিত মানুষরা কোনো অনুষ্ঠানে বেশিক্ষণ থাকেন না, কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যান, কারণ তারা নিজেকে খুব সহজে পাওয়া যায় এমন করে তুলতে চান না। তুমিও সেটাই করো, নিজের মূল্য দাও, নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাও, তাহলে কেউ তোমাকে উপেক্ষা করার সাহস পাবে না। ধন্যবাদ।